অর্ণব রাত জেগে পড়াশোনা করছিল। ঘড়ির কাঁটা তখন রাত 1-2টা ছুঁই ছুঁই। হঠাৎ তার মোবাইলটা কাঁপতে লাগল। অজানা নম্বর। সে একটু অবাক হলো, তারপর কৌতূহলবশত কল রিসিভ করল। হ্যালো। কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাস ফেলার আওয়াজ শোনা যাচ্ছে। কে? অর্ণব একটু বিরক্ত হয়ে বলল। তখনই এক কর্কশ কণ্ঠ ভেসে এলো, তুই একা নস। অর্ণব গা ছমছম করে উঠল। চারপাশে তাকিয়ে দেখল ঘরে সে একাই আছে। কে বলছো? মজা নিচ্ছ? আমি তোকে দেখতে পাচ্ছি। অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। টর্চ জ্বালিয়ে ঘরটায় চারদিকে আলো ফেললো, কিন্তু কিছুই নেই। কিন্তু ঠিক তখনই ফোনের স্ক্রিনে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠল। তার ঠিক পেছনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। ভয়ে সে পেছনে তাকানোর আগেই ফোনটা তার হাত থেকে পড়ে গেল। বাতাস ভারী হয়ে এল, হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল ঘর। তারপর পিছন থেকে ফিসিস করে একটা গলা শুনতে পেল, এখন তো দেখলি, এবার আমিও তোকে নেব। এক বিকট হাসির আওয়াজ কানে এলো, আর তারপরই অর্ণবের একটা তীব্র চিৎকার ভেসে এল। সকালবেলা তার রুমের দরজা ভেঙে সবাই ভেতরে ঢুকে দেখল অর্ণব বিছানায় বসে আছে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, যেন কোনো অতল গহ্বর। তার মোবাইলটা তখনও স্ক্রিন জ্বলজ্বল করছিল। স্ক্রিনে মাত্র দুটো শব্দ ছিল, ও এসেছে।